আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয় যদি চেয়ারম্যান সাহেবের ভিতরে থাকে তাহলে চেয়ারম্যান তো জনগণকে চাল দিতে গিয়া চাল মেরে দিতে পারে নাকি? আরো জোরে বলেন, পারবে নাকি? ডিসি সাহেব যখন এই নীলফামারী জেলার ডিসি সাহেব যখন তার চেয়ারে বসে থাকবেন, এই ডিসি সাহেব যখন ইমানদার মুত্তাকি হবেন, তার ভিতরে থাকবে আল্লাহর ভয়। কেউ যদি একটা কাগজ নিয়ে আসে, একটা ফাইল নিয়েছে, পাস করে নিতে চায়, ফাইলের নিচ দিয়ে যদি 5 লক্ষ টাকা ঘুষ দিয়ে বলে, স্যার আমার এই ফাইলটা পাস করে দেন, আপনার চা খাওয়ার জন্য 5 লক্ষ টাকা দিলাম। কি বুঝেন? আমি গত এই 16 বছরে দেখেছি, হ্যাঁ, একজন ভাতিজা আমার এসে বলতেছে যে আমার চাকরিটা হয়ে যাবে স্যার, চা খাওয়ার জন্য 5 লক্ষ টাকা চাইছি। কথা বলেন না কেন? হ্যাঁ, তা আমি বলছি এই স্যার যদি আবার দই খাইতে চায়, হ্যাঁ, কথা বলেন, আমার দিকে তাকান, স্যারে যদি দই খাইতে চায় তাইলে তো আরো নাকি কত টাকা লাগে। তোমার ভাগ্য ভালো যে চা খাইতে চাইছে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? অথচ জনগণের সামনে যখন মাইক পায় বলে আমি মুত্তাকি, আমি মুসলমান, আমি ইমানদার, যখন জনগণের কাছ থেকে স্বার্থ হাসিল করতে হয় লম্বা টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, এতদিন মদের ব্যবসা, জুয়ার ব্যবসা, জনগণের টাকা মেরে দিল, এখন জনগণের কাছ থেকে স্বার্থ হাসিল করতে হবে, এখন সুফি বেশ ধরেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম নেতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভালো নেতাও আছে না নাই? আরো জোরে বলেন না কেন? ভালো নেতাও আছে, আবার খারাপ নেতাও আছে না নাই? ইয়া বড় পাগড়ি লাগায়, টুপি লাগায়, এতদিন কোরআনের বিপক্ষে বলল, কোরআনের বিরুদ্ধে, কোরআনের কর্মীদের বিরুদ্ধে হামলা করলো, মামলা করলো, ফাঁসির মঞ্চে দিল, আর অথচ খানায় কাবায় গিয়ে তাওয়াফ করে বলে আল্লাহ আমারে বাঁচাও। বলেন বাঁচাবে? আরো জোরে বলেন, আল্লাহ এর বাঁচাবে? বাঁচাবে না। আল্লাহ পাক বলছেন যে যারা কোরআন বিদ্বেষী, যারা কোরআন সহ্য করতে পারে না, নিঃসন্দেহে ওদের চরিত্র নমরুদ ফেরাউনের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই, আবু জাহিলের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার পশ্চিম সাতনাই ওসমানগঞ্জ বাজার ব্যবসায়ীর ভাইরা, মা বোনেরা যারা এসেছেন, আপনাদেরকে বলি, হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর বিধানকে কায়েম করতে চেয়েছিলেন, আদর্শকে জমিনে বাস্তবায়ন করতে চেয়েছিল, আবু জাহিল, আবু লাহাবরা আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে দেয় নাই, বাধা দিয়েছিল। তবুও আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান এই রাজপথ ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বলি, বর্তমান যুগে যদি ওই নব্য নমরুদেরা, নব্য ফেরাউনেরা, নব্য আবু জাহিল, আবু লাহাবের গোষ্ঠীরা নতুন করে ষড়যন্ত্র করে উলামায়ে কেরামকে বিপদে ফেলতে চায়, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিন থেকে উঠাই দিতে চায়, ও নীলফামারী ডিমলার জনগণ, তোমরা কারা কারা আবু সাইদের মতো নিজের জীবনকে রাজপথে বাজি রেখে শহীদের মাসদানা পেশ করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে চাও? দুই হাত তুলে স্লোগান দিয়ে দেখায় দাও মুসলমান। সম্মানিত ভাইয়েরা আমার, যাদের ঘরের ভিতরে থাকবে আল্লাহর ভয়, বাহিরে থাকবে আল্লাহর ভয়, কৃষিকাজ যখন করবেন সেখানেও থাকবে আল্লাহর ভয়, ট্রাক যখন চালাবেন, রিক্সা যখন চালাবেন, বাস যখন চালাবেন, আপনি যখন প্লেন চালাবেন, জাহাজ যখন চালাবেন, সেখানেও থাকবে আল্লাহর ভয়। যখন সর্বত্র বিশ্বাসীদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই জাতির পক্ষে কোনো দুর্নীতি করা সম্ভব নয়। ঠিক কিনা? আল্লাহর ভয়ের অভাব আজকে দেখেন, দীর্ঘদিন পর্যন্ত মুসলমান দাবি করতেছে, নামাজ পড়তেছে, চিল্লা দিচ্ছে, মসজিদের মধ্যে কত তাবলিগি লাগাচ্ছে, আছে না নাই এরকম? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ বের হয়ে এসে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, জেনার ব্যবসা চলছে কি চলছে না? আরো জোরে বলেন, চলছে কি চলছে না? আমার বাজার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে মাহফিল,
যদি বাজার ব্যবসায়ী ভাইরা ওজনে কম দেয়, নেয়ার সময় যদি বেশি নেয়, বলেন তো এর অন্তরে কি আল্লাহর ভয় আছে? আর যদি আল্লাহর ভয় থাকে, কোন ব্যবসায়ী ওজনে কম দিতে পারে না, বেশি নিতেও আরো জোরে বলেন পারে নাকি? পারে না। আল্লাহর ভয় বুঝাচ্ছে আল্লাহর ভয় কি জিনিস এবং এটার মূল্য কত, এটাই বোঝাবো আজকে আপনাদেরকে। সম্মানিত ভাইয়েরা আমার, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন নেত্রী, দুনিয়ার কোন পুলিশ, দুনিয়ার কোন যৌথ বাহিনী, দুনিয়ার কোন র্যাবের ভয় তাদের অন্তরে থাকবে না। তাদের অন্তরে শুধুমাত্র কেবলমাত্র আসমান জমিনের সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকবে। ঠিক কিনা? ওরা কোনো পরোয়া করবে না, জেল, জুলুম, হামলা, মামলা সব কিছু উপেক্ষা করে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এই স্লোগান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য জান দিয়ে, মাল দিয়ে প্রচেষ্টা চালাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহকে ভয় করবে হাক্কা তুকাতিহি। শোয়ার ঘরের মধ্যে যদি আপনার আল্লাহর ভয় থাকে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সকলের, প্রত্যেকটি ক্যাবিনেট, এমপি, মন্ত্রী, সকলের অন্তরে যার ভয় থাকা লাগবে তিনি হচ্ছেন কে? আরো জোরে বলেন কে? এর নাম হচ্ছে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। কথা বলেন ঠিক কি না? শুধু জুমার দিনে ভয় করবেন, শবে কদরের দিনে, শবে মেরাজের দিনে ভয় করলেন তা নয়। 24 ঘন্টা ঘুমাতে গেলেও আল্লাহর ভয় নিয়ে ঘুমাতে হবে। বলতে হবে আল্লাহ, এই যে ঘুমালাম, আগামীকাল সকালবেলা ফজরের সময় হয়তো ফজরের নামাজ পড়ার তৌফিক নাও হতে পারে, জানটা বের হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম আল্লাহর ভয়। আর আজকে আমাদের এত আল্লাহর ভয়, ফজরের নামাজও পড়ে জমিনের আইল ছাড়তে গিয়ে, কি বলে আপনাদের এই অঞ্চলে, আল কাটতে গিয়ে, আমাদের অঞ্চলে বলে চাক পাড়ে বা ছাটে, হ্যাঁ ছাটে, এটা না, আইল কাটতে গিয়া কাটতেই আছে। নিজের জমি হইলো 15 শতক, বছর ঘুরে এসে থাকে 16 শতক হয়ে গেছে। আছে না নাই? ইয়া বড় পাঞ্জাবি, আবার 4 বার হজও করছে, এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিশাল বড় আবার নেতা, পোস্টারের মধ্যে লিখে দেয় গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের কি বন্ধু। অথচ এতদিন যে তুই চাউল চুরি করলি, এতদিন তেল চুরি করলি, খাটের নিচে রাখলি, এতদিন জনগণের টাকা মেলা দিলি, আর এখন লিখে দিলি গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের বন্ধু। আমি বলি, কোন নামাজি যদি থেকে থাকেন এইরকম, যারা জনগণের আমানত নষ্ট করেছে, যারা জনগণের আমানত নষ্ট করেছে, জনগণের সম্পদ মেরে দিয়েছে, রাস্তার টাকা মেরে দিয়েছে, এইরকম ব্যক্তির পিছনে যদি কোনো ভালো মানুষও স্লোগান দেয় যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওর জিন্দিগির তামাম আমল শেষ হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? কারণ এতদিন জেনা করলো, বেবিচার করলো, মদ খাইলো, গাঁজা খাইলো, ফেন্সিডিল, ইয়াবার ব্যবসা করলো, নারী ব্যবসা করলো, সেই লোকটার পিছনে আপনি একজন ভালো মানুষ কেমনি স্লোগান দেন যে ফুলের মতো চরিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায়। আরো জোরে বলেন, হ্যাঁ এটা বুঝে নেবেন। মোত্তাকি বুঝাচ্ছি, যারা মোত্তাকি মুখ দিয়ে যা বলবে সে লিখবেও তা। কথা বলেন ঠিক কিনা? কথা বলবে যা, আমলও করবে, এর নাম হচ্ছে মোত্তাকি। আল্লাহর ভয়ে সে মিথ্যা বলবে না, আল্লাহর ভয়ে আমানতের খেয়ানত করবে না, জনগণের সম্পদ মারবে না। এখন তো ডিজিটাল মোত্তাকির অভাবেই নাই। কথা বলেন না কেন? এতদিন সুদ, ঘুষ, জেনা, বেবিচার সব করলো, শেষ বয়সে এসে তাবলীগ লাগার ভয় করে, বাবা কিচ্ছু নাই পৃথিবীতে, কিচ্ছু নাই। এতদিন আসিল আর এখন নাই, হ্যাঁ কিচ্ছু নাই। কি আছে না নাই মরে দেখ। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, মুত্তাকি শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে, কোরআন সুন্নাহর ভাষায় ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে মুত্তাকি বলা হয়। সূরা আনফালের, সূরা আল ইমরানের
102 নম্বর আয়াতে কারিমার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন চমকপ্রদভাবে ডাক দিয়া বলতেছেন, হে ঈমানদার মুত্তাকিরা, তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু একটি কথা জেনে রাখো, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতক্ষণ মুত্তাকি নিয়ে মাথা ঘামাইলাম আমরা, এখন শেষে আয়াতের শেষে দেখি যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা মানে আর না, তামুতু তুমি মৃত্যুবরণ করো না, মুসলিমুন মুসলমান। এই কথা বলেন, বুঝতে পারতেছেন কি? এই কথা মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন, মোল্লার না আল্লাহর? তাহলে আপনার ঈমান আছে, আপনি মুত্তাকিও ঠিক আছে, কিন্তু আপনি এখনো মুসলমান হতে পারেন না। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কথা বলেন কি? তাহলে ঈমান শব্দের অর্থ কি? এই জোরে বলেন, আপনাদের মুখস্থ হবে আমার আলোচনা, মা বোনেরা গভীর মনোযোগ। ঈমান শব্দের অর্থ কি? মুত্তাকি শব্দের অর্থ কি? আল্লাহর ভয়। এই জোরে বলেন, আল্লাহওয়ালা। মুত্তাকি শব্দের অর্থ কি? আল্লাহওয়ালা, আল্লাহর ভয়। 3 নাম্বার মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। বলেন তো, তিনটা কি এক সমান? একটার অর্থ হলো বিশ্বাস, একটার অর্থ হলো কি আল্লাহওয়ালা হওয়া, আর একটার অর্থ হলো কি ওই ইমানদারদেরকে আল্লাহ পাক মুত্তাকি হতে বলছেন, ইমানদারদেরকে আল্লাহ পাক মুসলমান হতে বলছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে ঈমান আনা সহজ, মুসলমান হওয়া এত সহজ। মুত্তাকি হওয়া ঈমানের পরে সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। কথা বলেন ঠিক কি না? মুসলমান হওয়ার জন্য আলাদা গুণ আছে না নাই? আত্মসমর্পণ মানে কি? মানে আপনি নিজেকে আল্লাহর কাছে সঁপিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মুত্তাকি বুঝাচ্ছি ফাঁকে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেসক্রিপশন কোরআন আল কারীমের ভিতরে কেন দিলেন? আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, হে মুত্তাকিরা, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপরে ভয় রাখো, কিন্তু জেনে রাখো যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদেরকে তোমার প্রতিপালকের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আজকে আমার দেশে ঈমানদার মুত্তাকি খুঁজে পাওয়া যায়। এ বন্ধু, তাফসিরুল কোরআন মাহফিলে আসি, আল্লাহ নিজেকে মুসলমান দাবি করে, ঈমানদার দাবি করে, আবার পূজা মণ্ডপে গিয়া মা দুর্গার কাছে চায়। এরকম ব্যক্তি আছে না নাই? আপনি পূজা মণ্ডপে যাবেন, কোনো নিষেধ নাই। আপনি হলেন নেতা, আপনি মুসলমানেরও নেতা, হিন্দুরও নেতা, খ্রিস্টানদেরও নেতা। আপনাকে নেতা হিসাবে তাদের কাছে যেতে হবে, তাদের বেধর্মীদের নিরাপত্তা দেখভাল করতে হবে, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু আপনি যখন স্বার্থ হাসিল করতে গিয়া, আপনি তাদের মন জয় করতে গিয়া মা দুর্গার কাছে মাথাটা নুয়ায়ে দিবেন, বলেন তো দেখি আপনি কি মুসলমান থাকতে পারলেন নাকি? আপনি একবার ফজরের সময় কপাল ঠেকালেন আল্লাহর কুদরতি কদমে, দুপুর বেলা পূজা মণ্ডপে গিয়া মা দুর্গার কুদরতি কদমে যদি মাথা নোয়ান, বলেন তো দেখি আপনি মুসলমান হতে পারবেন নাকি? এগুলো ব্যাখ্যা, এগুলো কোরআনের ব্যাখ্যা। ওয়াজ তো অনেক শুনবেন, ওয়াজ অনেক শুনেছেন এবং শুনবেন। এই কথাগুলো অনেকেই বলে না, কেচ্চা কাহিনী দিয়ে বলা। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? জনগণের কাছে, একজন ইসলামের কাছে, ইসলামী লোকদের কাছে সবচাইতে নিরাপদ থাকবে বেধর্মীরা। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই নয় বেধর্মীদের কৃষ্টি কালচারকে মেনে নেওয়া, এটা নয়। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ইসলাম ধর্ম মানতে হবে। আপনাকে ধর্ম মানতে হবে কোনটা? ইসলাম মানতে হবে। তাদের নিরাপত্তা দিতে হবে, তাদের নিরাপত্তা বিধান করতে হবে। অন্য ধর্মের কোন কানুন, কোন নিয়ম যখনই আপনি মানতে চাইবেন, তখনই আর আপনি মুসলমান থাকতে পারবেন। মঞ্চে উঠে বসে আমি মুসলমান, আছে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটারে রাসূলের মিল্লাতে দেওয়া হলো। এতদিন যে তুমি পৃথিবীর জমিনে থাকতে
রসুলের আনিত দিন না মেনে তুমি তাদের মন জয় করার জন্য মা দুর্গার কাছে তুমি মাথা নুয়ে দিয়েছ, এই কথা স্বীকার করেছো তুমি আমাদের রিজিক দাতা। বলেন তো দেখি, ওই ব্যক্তি যদি গোটা দুনিয়ায় মসজিদ বানায় দেয়, বাংলাদেশ বাদ গোটা দুনিয়ায় যদি মসজিদ বানায় দেয়, মাদ্রাসা বানায় দেয়, সে কি আল্লাহর জান্নাতে কোনোভাবে যাওয়া সম্ভব হবে নাকি? হবে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি আশ্চর্যজনক আয়াত! এই আয়াতের তাফসীরগুলো যখন পড়ি দু চোখের পানি বেয়ে পড়ে, রাত্রিতে আর ঘুম আসে না যে আল্লাহ বলছেন কি আর আমাদের করণীয় কি। কথা বলেন ঠিক কি না? যারা আত্মসমর্পণকারী ওরা জানে যে কারা আত্মসমর্পণকারী, তাদেরকে ষড়যন্ত্র করে মানে জেনার মামলা, এরপরে রাজাকারের মামলা, ধর্ষণের মামলা দিয়া মিথ্যা মামলা সাজায়া এদেরকে বন্দি করে কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কনের রাজ কায়েম করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান হতে পারে? আরো জোরে বলেন, এরা মুসলমান হতে পারে? যারা ক্ষমতা পেয়ে সর্বপ্রথম আল্লাহর বিধান চাইবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে চাইবে, এরা হচ্ছে মুসলমান। কারণ এরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম হয়ে যারা মানুষের আইন আল্লাহর জমিনে কায়েম করতে চায়, এরা মুসলমান হতে পারে? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বুঝাতে পেরেছি তো আপনাদের? পেরেছি? একটু বুঝে নিন। আর একটু সামনে যাই। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হওয়ার জন্য আর কি কি গুণের প্রয়োজন? আল্লাহ পাক কোরআন আল কারিমের মধ্যে কি ওয়াজ করছেন, কি প্রেসক্রিপশন আপনাকে আমাকে দিয়েছেন। আয়াতে কারিমা হচ্ছে সূরা আত-তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জায়গায় তো বললেন, এই জায়গায়ও বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এ বন্ধু, যারা মাইকের সামনে, যারা নাকি জনগণের সামনে ম্যান্ডেট দেয় 10 টাকার চাউল, 20 টাকার চাউল 10 টাকা খাওয়াবো, কথা বলেন, এরকম ম্যান্ডেট দিয়েছে কি দেয় নাই? এবং পরক্ষণে দেখা যায় এই 20 টাকা 10 টাকার চাউল হয়ে যায় 70 টাকা। বলেন তো কথার সঙ্গে কাজের কোনো মিল আছে নাকি? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন, আছে নাই? এরপরে বলল জনগণের কাছ থেকে স্বার্থ হাসিল করার জন্য নিজেকে বন্ধু বলল, নিজের চরিত্র ফুলের মতো পবিত্র বলল, কিন্তু যখন ক্ষমতা আবার পেয়ে গেল জনগণের উপরে জুলুম করলো, নির্যাতন করলো। কৃষক তার ন্যায্য ফসলের দাম পায় না, সারের দাম, তেলের পেট্রোলের দাম বেশি, ডিজেলের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। আপনার ফসল বিক্রি করতে যান, কি আপনার যে পুঁজি, আপনার যা পুঁজি, পুঁজির সঙ্গে কি মিলে গেছে? নাই তো একটু যদি ফসল কম হয়েছে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না কেন? দেখেন আয়াতে কারিমা যে নাই, আল্লাহ যে কোরআন, আল্লাহর কোরআন এমন একটি কিতাব, এটা মনে হয় এই আজকে যা ঘটে যাচ্ছে এই ঘটনার উপর ভিত্তি করে মনে হয় এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি ম্যান্ডেট দিলেন এই জনগণকে আমি শান্তিতে রাখব, জনগণের জানমালের নিরাপত্তা বিধান করব। আপনি যখন ক্ষমতায় গেলেন অন্য দলের লোকদের উপরে জুলুম চালালেন, নির্যাতন চালালেন। আপনার চেয়ারটাকে টিকে রাখার জন্য তাদেরকে জেল জরিমানা দিয়া তাদেরকে আপনি রাজপথ শূন্য করে দিলেন, আপনার আগানোর পথ আপনি ফাঁকা করে নিলেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? এরা যতই বলুক ফুলের মতো পবিত্র, গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের বন্ধু, এরা গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের বন্ধু হতে পারে না। এরা জনগণের প্রকাশ্যে নির্ভেজাল
কলুষ মুক্ত একজন শত্রু, কথা বলেন ঠিক কিনা? যেই শত্রুর মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল শত্রু, মানে খাঁটি শত্রু, কথা কি বোঝা যায়? হ্যাঁ, কারণ সে মুখে বলেছে একটা, কাজ করলো আরেকটা। তাহলে একই কখনো সত্যবাদী হবে? এ হচ্ছে চরম মিথ্যাবাদী, এ হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? এ কখনো নেতা হতে পারে? আল্লাহ পাক বলছেন এর পিছনে তোমরা যাবা না, ওই নেতার পিছনে যাও। কোন সাদিকিন, যে সত্য কথা বলে, সত্য প্রতিষ্ঠার জন্য জান দেয়, মাল দেয়, তার পিছনে যাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার সঙ্গী হয়ে যাও, তার পিছনে স্লোগান দাও যে সত্যবাদী, এর চরিত্র ফুলের মতো পবিত্র, এ হচ্ছে জনগণের বন্ধু, একে বলো কুনু মাস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জনগণের টাকা মেরে দিয়া সম্পদের পাহাড় গড়ল। নীলফামারীতে বাড়ি, রংপুরে বাড়ি, বগুড়ায় বাড়ি, ঢাকা, চট্টগ্রামে, সিলেটে বাড়ি। যখন বাংলাদেশে প্রতিটি জেলায় জেলায় যখন বাড়ি করা শেষ, এবার লন্ডনে বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, আমেরিকায় বাড়ি। যখন বাহিরে বাড়ি করা শেষ, জনগণের ঘাম ঝরানো টাকা পাচার করে বিদেশে নিয়ে সুইস ব্যাংকগুলো তারা ভর্তি করে রেখেছে, ঠিক কিনা? এরা জাতির শ্রেষ্ঠ মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিক চিনার জন্য উপায় হলো তিনটা। এক নাম্বার হলো ইযা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, জনগণের সামনে মিথ্যা কথা বলবে, পার্লামেন্টে গেলে মিথ্যা কথা বলবে, বিদেশে যাবে বিদেশি মিডিয়ার সামনে মিথ্যা কথা বলবে, ভালো মানুষগুলোকে জঙ্গি বানাবে, ধর্ষণকারী বানাবে, রাজাকার বানায়া ভালো মানুষদের ভাবমূর্তি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নষ্ট করার চেষ্টা করবে, ঠিক কিনা? কোন সাদিকিন, যারা নির্যাতিত, নিপীড়িত, হকের পথে থাকার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য জুলুম হয়েছে, নিঃসন্দেহে বুঝবে যে এটাই হচ্ছে সত্যবাদী। আরো জোরে বলেন ঠিক কিনা? রসুলের কি দোষ ছিল? রসুলের কি দোষ ছিল যে শিবে আবু তালিবের কারাগারে বন্দী ছিলেন তিনি, কথা বলেন ঠিক কিনা? ছিলেন না? বন্দী ছিলেন না? অপরাধ কি? চাউল চুরি করেছে। অপরাধ কি? জনগণের টাকা চুরি করেছে না মদিনাবাসীর সম্পদ মেরে দিয়ে মিশরে বাসাবাড়ি করেছে, কথা বলেন? অপরাধ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং গোলাম। এই আইনটা বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন। এটা আবু জাহিলের ভালো লাগে নাই, ফেরাউনের লাহাবের ভালো লাগে নাই, ওরা ষড়যন্ত্র করলো মুহাম্মদ এবং তার কোরআন যেন প্রতিষ্ঠিত হতে না পারে, এই জন্য ষড়যন্ত্র। জরুরি মিটিং করলো, আমার দিকে তাকান, জরুরি মিটিং করলো, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হলো। এই আয়াতে কারিমা আপনারা সবাই জানেন। যখন ষড়যন্ত্র হলো কোরআনের বিরুদ্ধে, আবু জাহিল পার্লামেন্টের ভিতরে আইন জারি করলো, মুহাম্মদ যেখানে এই কোরআন তেলাওয়াত করবে, তোমরা এই কোরআন আল কারীম কেউ শ্রবণ করতে যাবা না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরিল জলদি করে আমার নবী, আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, কাফিরদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ কোরআন শুনতে দিবে না, মুহাম্মদের কণ্ঠে ষড়যন্ত্র করেছে। ওরা যেই ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের মূলক কথাগুলোকে আমি আল্লাহ বিশ্ব নবীজির কাছে কোরআন নাজিল করে জানিয়ে দিলাম। হযরত জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম
তাগলিবুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর কাফিররা বলল লা তাসমাউ ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু, আর কাফিররা বলল লা তাসমাউ, তোমরা শ্রবণ করবে না, লিহাদাল কোরআন, মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে এই কোরআন শ্রবণ করবে না। মুহাম্মদ যেখানে কোরআনের মধ্যে কোরআন তেলাওয়াত করে সেখানে হট্টগোল তৈরি করো, কেউ যেন কোরআন শুনতে না পায়। বিগত বছরগুলোতে যেখানেই তাফসিরুল কোরআন মাহফিল হয়, যাত্রার প্যান্ডেল হলে নর্তকীদেরকে নাচালে, বিভিন্ন ধরনের অর্থ উলঙ্গ মেয়েদেরকে নিয়ে নাচানোর অনুষ্ঠান করলে কোনো পারমিশন লাগতো না। যেখানেই কোরআনের মাহফিল হতো সেখানেই পারমিশনের প্রয়োজন হতো, ঠিক কিনা? তার মানে হলো এরা হচ্ছে আবু জাহিলের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি, ফিরাউনের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি। যাদেরকে কোরআন ভালো লাগে না, কোরআন শুনতে যাদের পছন্দ নয়, দাড়ি টুপি দেখলেই জঙ্গির গন্ধ খুঁজে, হুজুর দেখলেই যাদের চুলকানি উঠে, ইসলামী আন্দোলনের কথা শুনলেই যাদের বিখাউ শুরু হয়ে যায়, নিঃসন্দেহে বুঝতে হবে নব্য নমরুদ ওই রাসূলের যুগের আবু জাহিল আবু লাহাব আর বর্তমান যুগের নব্য আবু জাহিল আবু লাহাবদের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক বললেন এরা আল্লাহর বান্দা দাবি করে, গোলাম দাবি করে, ইমানদার দাবি করে, মুত্তাকি দাবি করে ঠিকই, কিন্তু এরা মিথ্যা বলে, মিথ্যা ষড়যন্ত্র করে, মিথ্যা হামলা করে, মিথ্যা মামলা দেয়। এদের পিছনে তোমরা যেও না। কুনু মা'আস সাদিকিন, যারা কোরআন মানে বিশ্ব নবীজির আদর্শ এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, এদের চাইতে সত্যবাদী আসমান জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। কোরআন সত্য, রাসূল সত্য, কোরআনের আন্দোলন, রাসূলের আন্দোলন যারা করবে তারাও হকের পথে, কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারগণ, সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, যারা কোরআন পড়ে, হাদিস অধ্যয়ন করে, ওই অনুযায়ী আমল করে, এরা হলো আলিম, এরা হলো জ্ঞানী, এরা হলো মুহাক্কিক, এরা হলো মুফাসসির, এরা হলো মুহাদ্দিস, এরা হলো মুফতি, এরা হলো শাইখুল হাদিস, এরা হলো শাইখুত তাফসীর, কথা বলেন ঠিক কিনা? আর যারা পড়েও না, মানেও না, এরা কিছুই না। এরা কি? কিছুই না। যারা পড়ে, যারা ইলম অর্জন করে এবং ওই অনুযায়ী আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে আলিম। আর একমাত্র আমি আল্লাহকে যদি ভয় করে, আলিমরাই আল্লাহকে ভয় করে। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নামা ইয়াখশাল্লাহ, ইন্না শব্দটা হচ্ছে নিশ্চয়, অবশ্যই। মাদ্রাসার ওস্তাদ যারা আছেন, যারা মাদ্রাসার মুহতামিম আছেন, তারা বলেন ইন্না হচ্ছে অনিশ্চয়। ইন্না কি অর্থ দেয়? নিশ্চয়, অবশ্যই অর্থ দেয়। তার মানে কি? নিশ্চয়, অবশ্যই আল্লাহকে যদি ভয় করে তারা, যারা আলিম। সুবহানাল্লাহ বলেন না? আর আজকে এই পৃথিবীতে সব চাইতে বেশি নির্যাতিত যারা, আলিমরাই। কথা বলেন না কেন? আরো জোরে বলে। ভাই বলেছিলেন নবুয়তের মাত্র 23 বছর, হায়াত 63 বছর, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন রাসূল। নবুয়তি জিন্দেগি কয় বছর? 23 বছরে 22-23টা যুদ্ধের সেনাপতি, 82টা থেকে 83টা যুদ্ধের নেতৃত্ব যার আমলে ঘটেছে।
কথা বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার বলেন। তার মানে এসি রুমে আরামায়েশ করার কোনো সময় আছে? কথা বলেন। আপনি রসুলের উম্মত দাবি করেন, মৃত্যুর সময় আপনাকে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের মিল্লাতে দিল। তুমি যে এতদিন রসুলের দুশমন ছিলা, তুমি জনগণের টাকা মেরে দিয়ে এসি বাড়ি বানাইলা, এসি গাড়িতে ঘোরো, আল্লাহর কোরআন বিশ্ব নবীর আদর্শের বিরুদ্ধে আইন জারি করো, আর মৃত্যুর সময় তোমাকে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এটা ভুয়া কথা না? কথা বলেন, এটা পুরো মিথ্যা কথা না? ডাকাত, আন্তর্জাতিক ডাকাত। কি আন্তর্জাতিক ডাকাত? ডাকাত তো আছে, এই ডাকাইতের বিচার আছে না নাই? যারা জনগণের মাল চুরি করে, আল্লাহ পাক আইন জারি করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহিমা। সে চোর নারী হোক পুরুষ হোক, সেই নেতা হোক আর নেত্রী হোক, তার দুই হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলেন। সারিকু ওয়াস-সারিকাতু, সারিকু মানে পুরুষ চোর, সারিকাতু মানে মহিলা চোর। মহিলা চোর আমাদের সমাজে আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? পুরুষ চোর আমাদের দেশে আছে না নাই? কোরআনের আইন অনুযায়ী ফাকতাউ কেটে দাও আইদিয়াহিমা। কয় হাত? এক হাত না দুই হাত? তাহলে বোঝেন এখন আপনি কার পিছনে এতদিন ছুটছিলেন, আপনি বুঝেন? হ্যাঁ, আপনি কোথায় ছুটছিলেন, কার পিছনে আপনি স্লোগান দিয়েছিলেন, আপনি নিজেই বুঝেন। কোরআন বোঝেন, কোরআন বোঝেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে একটা দেখেন, বক্তার চাইতেও শ্রোতা বেশি ওয়াজ জানে। এই নীলফামারীর জমিনে, ডিমলার জমিনে একটা চোরের হাত যদি কেটে দেওয়া হয়, গোটা পৃথিবীতে মুহূর্তে আর কোন চোর খুঁজে পাওয়া যাবে না। রান্নাঘরে চোর থাকবে না, সংসদ ভবনে চোর থাকবে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চোর থাকবে না, ডিসির কার্যালয়ে চোর থাকবে না, সব ফেরেশ হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান হয়ে সুদখোর ঘুষখোরের পিছনে স্লোগান দেন, ফুলের মতো চরিত্র। কি ইবাদত নষ্ট হবে না? থাকবে না? যাবে। এই ইবাদত দিল্লিতে গিয়ে পড়বে, ওই ইবাদত আর এখানে থাকবে না, এদেশে থাকবে না, দিল্লি মামার বাড়ি। সম্মানিত ভাইরা, অনেক কথা, অনেক কথা, অনেক কথা। আমি তো আশ্চর্য যে কয়জনই এসেছেন খুব মনোযোগের সাথেই আছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এত কম শ্রোতার মাঝে যে আলোচনা করতে পারবো, এই বিশ্বাসটা। সিকে পানি পড়ে ওইদিকে ছাতা ধরে আছে না নাই? বান্ডাকা ছাগির মতো একবার ওই ছাগলের কাছে, আর একবার ওই ছাগলের কাছে। কথা কন না কেন? এটা মুনাফিকের চ্যাপ্টারে এই আলোচনাগুলো আছে। এই জন্য বলছি ভেঙ্গে ভেঙ্গে। আমার যারা সাংগঠনিক ভাই আছেন তারা বুঝবেন এই আলোচনাগুলো, খুব সুন্দর বুঝছেন ইনশাআল্লাহ, তাই না? বান্ডাকা ছাগির মতো। সামিউল ইসলাম ফারুকীর কাছে এসে বললে, ফারুকী আমি তোমাকে বড় ভালোবাসি। আবার মাহফিজুল ইসলাম ভাইয়ের কাছে এসে বলবে, ফারুকী বড় খারাপ মানুষ, বড় দুষ্ট, দুশ্চরিত্র মানুষ। ও মাহফিজুল ভাই আপনি বড় ভালো মানুষ, ঠিক কিনা? আছে না নাই? এরা একবার একে ভালো বলবে আর ওকে বলবে খারাপ, আবার ওর কাছে যখন বলবে তাকে বলবে ভালো আর আমাকে বলবে খারাপ। এরা হচ্ছে মুনাফিকের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? দেখবেন যে সব দলের লোক ওকে ভালোবাসে, পাইকারি আরে। কেন? ওই সবার মন জয় করেছে। ভাইজান চিন্তা করবেন না, আমি তো আছি। হ্যাঁ, ওখানে ওই দলে গিয়া বলে, ভাইজান আমি তো আপনার পক্ষের লোক। কে বলছে? আমি তো আছি। তার মানে কি? মুনাফিক। ইহুদি খ্রিস্টানরা ইসলাম এবং কোরআনের যতটা ক্ষতি করেছে, তার চাইতে মুসলমানদের মধ্যে একটা গ্রুপ যারা মুনাফিক, তার চাইতে বেশি ইসলামের ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা জেনে রাখতে হবে। ওয়াজ তো অনেক। কয়টা বাজছে? প্রায় 12টা বেজে গেল। আরো ওয়াজের দরকার আছে? আছে? আরো আছে? হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, 12টা পর্যন্ত কেউ উঠবেন না, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নাকি আলিম, আমার দিকে তাকান। আলিম বলতে টুপি পাঞ্জাবি তাসবিহ নিয়ে বের হলে আলিম নয়, কিন্তু যারা কোরআন অধ্যয়ন করে, হাদিস পড়ে এবং মানে, এরা কি? সে যদি ফুল প্যান্ট পরা হয় তাকে আলিম বলবেন,
আর পাঞ্জাবি টুপি দাড়ি সব আছে, নামাজ পড়ে না, ও কি হালিম নাকি? কথা বলেন, আছে আছে না? এরকম কিছু ভণ্ড তো আছে, ওর নামাজ রোজা লাগে না, টুপিও ঠিক, পাঞ্জাবিও ঠিক, দাড়িও ঠিক, খাজা বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না রে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরকম ভণ্ড যারা মুত্তাকি দাবি করে, ওলি দাবি করে, এরা ওলি নয়, এরা হচ্ছে ফার্স্ট ক্লাস ট্যালেন্টেড বদমাইশ। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, কি ওয়াজ করব? ওয়াজ তো খালি বের হতেই থাকে। ওয়াজ করি কি? সব তো আপনাদের জানা কথা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একমাত্র আলিমরাই, জ্ঞানীরা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। এখন জ্ঞানী বলতে আপনি বুঝাইতে পারেন, কার্ল মার্কসে বিশাল বড় বই লিখছে, এত বড় জ্ঞানী। আব্রাহাম লিঙ্কন বিশাল বড় মতবাদ দিছে, এত বিশাল বড় জ্ঞানী। এই জ্ঞানী না, যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞানে জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে সে হচ্ছে আলিম, আর যারা আমল করবে এই অনুযায়ী সে হচ্ছে আলিম। আর ওই ব্যক্তিটাই বেশি ভয় করে যাকে তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহকে। আর এই আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে, কুনু মা সাদিকিন, তার সঙ্গে যোগদান করেন, তার কাছে যান, তার সংসরব নেন, তাহলে আপনিও ভালো হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমার দেশে কিছু নেতা নেত্রীর কথা এতক্ষণ বললাম, বাদ দিলাম। সাধারণ মানুষের কাছে আসি। কিছু মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। সাধারণ মানুষ, 4টা ছেলে, ওর মোষের পাখানি দেখলে আর থাকা যায় না। চায়ের দোকানে বসে বলে যে যদু মধু কদু, এই 4টা ছেলে আছে, তুমি কি জানো আমার পাওয়ার কত? 4×25 1 কোটি। কি মেয়ের বাবার থেকে পাবে কত? 1 কোটি। যেহেতু মা বোনদের, যুবকদের সম্পর্কে কথা বলতে হবে। এই কুনু মা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যে অন্তরে থাকতে হবে। কাদের আছে আর কাদের নাই আমি এটা বুঝাচ্ছি। দেখেন, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দাও করে, মেয়ের মা, মেয়েও পর্দা করে। আছে না নাই এরকম? ছেলের বাবা নামাজ পড়ে, হজ করছে, আছে না নাই? অথচ বিআই সাহেবের কাছে গিয়ে বলছে, বিআই সাহেব, ছেলে তো আমার ডিসি, ছেলে আমার এসপি, আপনি যেহেতু 25 লক্ষ টাকা দিতে চেয়েছেন, না নিয়ে কি আমি পারি? কথা বলেন না কেন? এই অঞ্চলে আছে না নাই? আমার রংপুরে অনেক বেশি, আপনার এই ডিমলায় নাই। কি কৌশল! হ্যাঁ, আবার মেয়ের মা বাবারা বলে, আমার দিকে তাকান, নামাজ পড়ে, রোজা রাখে, মেয়ে পর্দাও করে। মেয়ের বাবা কবে না, প্রাইমারি স্কুলের চাকরি যারা করে এটাকে দেব না, হাই স্কুলের চাকরি যারা করে এটাকে দেব না, আমি দিব ডিসি এসপি কে। বেতন পায় 50,000, আর উপরিয়া কামাই করে 2 লাখ। কি কামাই? উপরিয়া কামাইওয়ালা জামাই ছাড়া মেয়ে দেবে না। তার মানে এটা হচ্ছে জাতীয় চোর। কোরআনের ভাষায় কি এটা? কি জাতীয়? জনগণের টাকা চুরি করে উপরিয়া কামাই করে। এই জাতির টাকা চুরি করে উপরিয়া কামাই করে যারা, এরা জাতির চোর। এদিকে পর্দা করলো, নামাজ পড়লো, আর জামাই বানাবে চাকরিজীবী এবং জাতীয় চোর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না কেন? ইমান থাকলে তো যাবে নাকি? আমার আল্লামা বলছেন ইমানে নাই, আর যাবে কি? হ্যাঁ, যাবে কি? কোরআনের পাখি বলছেন ইমানে নাই, যাবে কি? ওর তো ইমান চলে গেছে, উপরিয়া কামাই দেখে জামাই। হ্যাঁ, আর যদি মাদ্রাসার হুজুরের কথা শুনছি, টুপিওয়ালা, দাড়ি টুপি ঝোলঝোলা, এটা চলবে না। কতক্ষণ না কেন? এটা নামাজ পড়ে, এটা রাত্রিতে তাহাজ্জুদ পড়ে, এরা 3 বেলা না খেয়ে যদি 1 বেলা খাওয়ায়, ওই স্বামী স্ত্রীর একজন মুত্তাকি স্বামী, ঘরটা জান্নাতের টুকরায় পরিণত হবে। আর জাতীয় চোর দেখে দেখে দিয়েছ, তোমার স্বামী একদিকে তার কলিগের সঙ্গে প্রেম করে, আর তুমি চাকরি করতে গিয়ে ওর স্ত্রী আরেক কলিগের সঙ্গে পরকিয়া করে। আছে না নাই? রাত্রিবেলা ওর বিছানা আলাদা, এর বিছানা কি আছে না? আপনি মুত্তাকি হবেন কিভাবে? মুত্তাকিরা হবেন কিভাবে? যেখানে আল্লাহর আইন মোহরানা দাও কে, সেখানে আমরা তার পরিবর্তে কি করছি? আমার দেশের মেয়ে ছেলের মা বাবারা মেয়ের কাছ থেকে আরো 25 লক্ষ 30 লক্ষ টাকা যৌতুক নিয়ে কৌতুক করছে। কথা বলেন ঠিক কিনা?
যৌতুক হলো 25 লাখ, মোহরানা হলো 50 লাখ, 50,599 টাকা 25 পয়সা, 99 টাকা 25 পয়সা বুঝিয়ে দিয়া সব বাকি রেখিয়া তোমাকে বিবাহ করতে আছে। তুমি রাজি? সব শয়তানি, ভণ্ডামি, এগুলো সব ভণ্ডামি। আপনি নামাজ পড়লে নামাজ ধ্বংস, এই কাজ করলে, রোজা করলে রোজা ধ্বংস, যাকাত দিলে যাকাত ধ্বংস, হজ এক কোটি বের করলে হজের আমলও ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হালাল কার্যের সাথে কখনো হারাম মিশ্রিত হতে পারে। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, হকের সঙ্গে বাতিল যায় না, মিশ্রিত হয় না। আর আপনি একটা বিবাহ হালাল, সেটা আপনি যৌতুক নিয়ে করলেন হারাম। যতগুলো প্রোডাকশন হলো সব হারাম জাদা না হালাল জাদা? কথা বলেন না কেন? এই জন্য আজকে ছেলে মাকে দেখতে পায় না, বাবাকে দেখতে পায় না। কি আপনি কাঁদেন কেন এখন? কিসের জন্য আপনি কাঁদেন? যে আমার ছেলে ডিসি বানাইলাম, এসপি বানাইলাম, ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, এবং তার ঘরে আমার জায়গা নাই। আপনার নিজের কুড়াল নিজের পায়ে আপনি মেরেছেন। একটা মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, ঝাড়ুদারের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না, বৃদ্ধাশ্রমে পাবেন ডিসি, এসপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টারদের মা বাবাকে। কথা বলেন ঠিক কিনা? মক্তবের টিচার 9 মাস বেতন পায়, 900 টাকা বেতন পায়, অথচ তার 9 মাস বাকি, অথচ তার মা বাবা তার কাছে নির্যাতিত না। কিন্তু ডিসিএসপি, ডাক্তার, মাস্টারের বউর কাছে, সন্তানের কাছে মা বাবা নির্যাতিত। কারণ কি? কোরআন শিক্ষা দেয়নি। কারণ কি? এগুলা বাদ দেন দুনিয়া, সন্তানকে আলিম বানান। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আপনার আলিম বানাতে পারেন নাই, আপনার মেয়েকে আলিমের সঙ্গে বিবাহ দেন। আপনার ছেলে আলিম নয়, আপনার ছেলেকে আলেমার সঙ্গে বিবাহ দেন, হাফেজার সঙ্গে বিবাহ দেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের অনেক ছাত্রী সংস্থার মেয়ে আছে, তার সঙ্গে দেন। এগুলো করেন যারা ইসলাম বোঝে, কোরআন বোঝে, সুন্নাহ বোঝে, তাদেরকে দেন। একটা কথা মনে পড়ে গেল, হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, মদিনার সব সাহাবীগুলি এক এক করে বিশ্ব নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এ যুবক ভাই গভীর মনোযোগ, ছেলের মা বাবা, কন্যার মা বাবা সহ এই অডিয়েন্স যারা আমরা বসে আছি, সকলের জন্য উপযোগী একটি আলোচনা, একটা হাদিস বলছি। আল্লাহর রাসূল বসে আছেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, এই মদিনার জমিনের সবচাইতে ধনাঢ্যশালী ব্যক্তি আমি। খেজুর বাগানের অভাব নাই, ব্যবসা বাণিজ্যের অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার কন্যা, আপনার কলিজার টুকরা নয়নের পুতুলি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জহরার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আমি ফাতিমারে বিবাহ করতে চাই। আল্লাহর নবীজি সাহাবীর কথা শুনলেন, কিন্তু কোনো জবাব দিলেন না। এইভাবে এক এক করে সব সাহাবীগুলি বিশ্ব নবীজির কাছে ফাতিমাকে বিবাহ করার জন্য প্রস্তাব পেশ করলেন। কিতাবের মধ্যে এসেছে, বিশ্ব নবীজি কোনো কথা বললেন না, কোনো হ্যাঁ না কোনো কিছু উত্তর প্রদান করলেন না। আল্লাহর নবী মাথাটা নুয়ে দিয়ে চুপ মেরে বসে আছে। সমস্ত সাহাবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। এক এক করে আমরা সবাই বিশ্ব নবীজির কাছে প্রস্তাব দিলাম, বিশ্ব নবীজি মেনে নিলেন না। শেষমেশ দেখি মসজিদে নববীর সবার শেষে একজন সাহাবী বসে আছেন, চেহারাটা দেখতে তেমন কোনো সুন্দর নয়। সমস্ত সাহাবী ওই সাহাবীর কাছে গিয়ে বলতেছে, ভাই রে, আমরা তো সবাই বিশ্ব নবীজির কাছে গিয়ে বিবাহের প্রস্তাব দিয়েছি ফাতেমার জন্য। বিশ্ব নবীজি হ্যাঁ কিংবা না কোনোটি উত্তর দিলেন না, বরং চুপ মেরে মাথাটা নুয়ে দিয়ে বিশ্ব নবীজি বসে আছেন। এই সাহাবী, আমাদের বড় বিশ্বাস হয় তুমি যদি একটু ফাতিমার বিবাহের জন্য প্রস্তাব দাও, তোমার প্রস্তাব বিশ্ব নবীজির কাছে হয়তো গৃহীত হতে পারে। সাহাবী ডেকে বলে, শোনো রে, তোমরা হলে এই মদিনার জমিনের সব চাইতে বড় বড় সাহাবী। টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই। আমি তো হলাম একজন ভাদাইম্মা মার্কা সাহাবী। আমার ব্যবসা বাণিজ্য নাই, চাকরি নাই, টাকা পয়সা নাই, জমি জমা কোনো কিছুই নাই, একবারে ভাদাইম্মা। ভাদাইম্মা বলেন আমাদের দেশে, যেই বড় কিছুই নেই ওকে বলে এটা ওটা ভাদাইম্মা, বিয়ে দেওয়া যাবে না, ঠিক কি না? আমি তো এরকম। তোমরা যেখানে মদিনার শ্রেষ্ঠ ধনী, তোমাদেরকে রাসূল দিলেন না, আমাকে দেবে। এই কথা বলতে না বলতে সমস্ত সাহাবীগুলি
তাকে জোর করে আমার দিকে এই যে আমার দিকে দেখান আল্লাহওয়ালাদের মুত্তাকিদের দাম কিরকম আল্লাহর কাছে, রাসূলের কাছে, এটা বুঝাচ্ছি। আমার সাবজেক্ট থেকে আমি আলাদা হই নাই তো, এটা বুঝাচ্ছি। আল্লাহর নবীজি বিশ্ব নবীজির কাছে জোর করে তাকে পাঠিয়ে দেওয়া হলো। সাহাবীর নাম হলো হযরতে আলী। নামটা কি? আলী। আলীরে পাঠিয়ে দিল। আলী গিয়ে বিশ্ব নবীজির সামনে মাথা নুয়ে দিয়ে চুপ মেরে বসে আছে, কোনো কিছু কয় না। আল্লাহর নবীজি মাথাটা উঠায়া বলেন, আলী অনেকক্ষণ পর্যন্ত তুমি এখানে বসে আছো, কি ব্যাপার, কিছু কি বলতে চাও নাকি? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আমি এমন একটি প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলতে বড় ভয় লাগে। আল্লাহর নবীজি ডেকে বললেন, আলী রে, আমি এই জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, চন্দ্র সূর্য লৌহ কলাম, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমতের নবী আমি। আর আমার কাছে কোনো কিছু বলতে গিয়া কেউ ভয় পাবে, এটা বড় বেমানান কথা। এ আলী, তুমি নির্ভয়ে বিনা দ্বিধায় বিনা বাধাই তোমার মনের কথা আমার সামনে ব্যক্ত করতে পারো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো যৌবনে পদার্পণ করেছেন, ওনার কি বিবাহ দিবেন না? তিনি তো যৌবনে পদার্পণ করেছেন, তার কি বিবাহ দেওয়া লাগবে না? আল্লাহর নবীজি ডেকে বললেন, আলী রে, এতদিন তো তুমি এই কথা আমাকে বলো নাই, আজকে কেন তুমি ফাতিমার বিবাহের কথা ভাবছো? কেন, তুমি কি ফাতিমার বিবাহ করতে চাও নাকি? সুবহানাল্লাহ বলেন। আলী বড় কৌশলী, বললেন, আলী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আপনি যদি আপনার কন্যাকে দিয়ে আমার বিবাহ দেন, আমি আলীর কোনো আপত্তি নাই। বিশ্ব নবীজি ডেকে বললেন, আলী রে, তুমি যদি আমার কন্যারে বিবাহ করতে চাও তাহলে মোহরানা দিতে হবে, দ্রুত মোহরানা রেডি করে নিয়ে আসো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম গরীব সাহাবী, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নাই, খেজুর বাগানের মতো কোনো বাগান আমার নাই। শুধু মানুষটা এক হাতে দেখছেন একটা তরবারি, আর এক হাতে একটা ঢাল ছাড়া আমার হাতে কোনো কিছুই নাই। আল্লাহর নবীজি ডেকে বললেন, আলী, আজকে আমার মনের মতো আমার কন্যার জামাই খুঁজে পেয়েছি। এই আলী, তুমি তো জিহাদের ময়দানের লড়াকু সৈনিক, তোমার তরবারিটা বড় কাজে লাগবে, তরবারিটা রেখে দাও, ঢালটা বাজারে বিক্রি করে দিয়া যে কয় দিরহাম হয় আমার কন্যার হাতে উঠাই দিয়া বিবাহ পড়ায়া আমার কন্যাকে তোমার ঘরে বউ করে নিয়ে যাও। আল্লাহু আকবার। হযরতে আলী চলে গেলেন বাজারে ঢাল বিক্রি করার জন্য। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমার কাছে যাচ্ছেন বিবাহের প্রস্তাব নিয়ে। ফাতিমাকে ডেকে ডেকে বলছেন, ফাতিমা রে, এ ফাতিমা, তোমার জন্য উপযুক্ত একজন জামাই আমি আজকে খুঁজে পেয়েছি। ওরে ফাতিমা, এই জামাইটা এত ভালো, এই দুনিয়ার কোনো বাড়ি গাড়ি তার নাই, টাকা পয়সা তার কোনো কিছুই নাই, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি কোনো কিছুই নাই। তার কাছে এমন একটা দামি সম্পদ, এমন একটা দামি জিনিস তার কাছে আছে, এই পৃথিবীর মতো 10টি পৃথিবী যদি কেউ বিক্রি করে ওই দামি জিনিসটি কিনতে চায়, খোদার কসম করে বলি ওই দামি জিনিসটা কেনা সম্ভব নয়। হযরতে ফাতিমা বললেন, বাবা এটা কি, কোন জিনিস, কোন দামি জিনিস, বলো বলো। আল্লাহর নবী ডেকে বললেন, ফাতিমা, হযরতে আলীর কাছে অন্তরের ভিতরে তার সম্পদ না থাকতে পারে,
টাকা পয়সা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছুই নাই, তার কাছে 10টা পৃথিবীর চাইতে মূল্যবান জিনিস, যেই জিনিসটা হযরতে আলীর দিলটা আল্লাহর ভয় দিয়ে ভরা। আল্লাহু আকবার। হযরতে আলী তাকওয়া দিয়ে ভরা। আমি তাকওয়া দিয়েছি, দেখেছি। আমি বাড়ি দেখি নাই, গাড়ি দেখি নাই, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই দেখি নাই, আমি টাকা পয়সা কোনো কিছুই আমি দেখি নাই। এ আলী, আমি আল্লাহর ভয়ওয়ালা একজন জামাই আমি খুঁজে পেয়েছি। ও ফাতিমা, তুমি কি রাজি আছো নাকি? সুবহানাল্লাহ বলেন। ফাতিমা বললেন, আব্বা আপনি রহমাতাল লিল আলামিন। ফাতিমা দু চোখের পানি ছেড়ে দিয়েছে। সে জানে আজকে রহমাতাল লিল আলামিন যে সিদ্ধান্ত নিয়েছে, আমি রহমাতাল লিল আলামিনের কাছ থেকে আলীর ঘরে আমাকে আজকে যেতেই হবে। রাসূল ফাতিমার দিকে তাকায়া কাঁদছে। রাসূল বলছেন, ফাতিমা, আমি যখন অস্থির থাকি, আমার যখন কোনো কিছু ভালো লাগতো না, তখন তোমার দিকে তাকাতাম, আমার কলিজা শীতল হতো, আমার চোখ প্রশান্তি হয়ে যেত। ফাতিমা ডেকে বললেন, আব্বু, ও আব্বু, আপনি যেই সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত আমি মেনে নিলাম, কারণ রহমাতাল লিল আলামিন নবীজি যেমন তেমন জিনিস পছন্দ করতে পারে না। আল্লাহু আকবার। আজকে যদি মেয়ের বাবা বলে যে আমি একজন মাদ্রাসার মুহতামি হুজুরে দেখে আসছি, মা এর বিয়ে করবি, ব্যাখ্যা দিয়ে আমি নেমে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুন বিমা তা'মালুন। এখানেও আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? যাদের অন্তরে ভয় থাকবে ও কি যৌতুক নেবে? যৌতুক দেবে? কথা বলেন, যৌতুক নেবে? যৌতুক দেবে? মেয়েরে বিয়ে দিতে গিয়ে টাকাওয়ালা জামাই খুঁজবে না টাকা দেখবে না তাকওয়া দেখবে? আর জোরে বলেন না। সি সি সি, এই আলোচনাগুলো এত হয় সমাজের মধ্যে। এই যৌতুক নামের কৌতুক বন্ধ হবে কবে? বন্ধ হবে সেদিন। সেই সোনালী যুগের অপেক্ষায় থাকেন, সোনালী দিনের অপেক্ষায়। সমস্ত জেনা, ব্যভিচার, ধর্ষণ, যৌতুক, চাঁদাবাজি, রাজানি বন্ধ হবে তখন, যখন এই জনপদের লোকেরা আল্লাহকে ভয় করে, আল্লাহর কোরআন এই জন্য বাস্তবায়ন করতে চাইবে। কথা বলেন ঠিক কিনা? জান দেবে কোরআনের জন্য, মাল দেবে কোরআনের জন্য, তখন এই পৃথিবীতে কোরআনের সমাজ কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?